কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর উপর তো কেউ আস্থা রাখে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আমরা দেখেছি। ফ্যাসিবাদ বিরোধী যারা অংশগ্রহণ করেছে লড়াইয়ে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কিন্তু তাদের চরিত্র তো বিগত সময়ে মানুষ দেখেছে। 90-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার এরশাদের পদক্ষেপ মানুষ দেখেছে কিভাবে প্রতারিত হয়েছে, ছাত্র সমাজ প্রতারিত হয়েছে। সেই এরশাদকে পুনর্বাসন করা হয়েছে তার রাজনীতি থেকে, সে 3 জোটের রূপরেখা মানা হয় নাই, ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এবার তো আমরা এটা হতে দেব না। ফলে এবং আমরা জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদকে ভিত্তি করেই নির্বাচনে যেতে হবে, যাতে যেই নির্বাচিত সরকার হয়ে আসুক না কেন সে এটা পূরণ করতে বাধ্য থাকে। শুধুমাত্র প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে এটা করা যাবে না, বাংলাদেশে এটা চলবে। আমরা যতটুকু শুনেছি যে জুলাই সনদে ইতিমধ্যে হয়তো 2 বছরের মধ্যে যারা নির্বাচিত সরকার আসবে তারা 2 বছরের মধ্যে ধীরে ধীরে সেটি সংস্কার করবে, এরকম একটি টার্মস দেওয়া হয়েছে। হয়তো বা আপনিও বিষয়টি অবগত, সেটি নিয়ে যদি বলেন। আমাদের কাছে খসড়াটা এসেছে, আমরা এটা বিবেচনা করতেছি, যাচাই বাছাই করতেছি, কিন্তু আমাদের ওই প্রিন্সিপালটা হচ্ছে এটা, এই জুলাই সনদের উপর ভিত্তি করেই নির্বাচনটা হতে হবে। যেই সরকার আসবে তার দায়িত্ব হচ্ছে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা, কারণ জুলাই সনদ হচ্ছে তার নৈতিক বা আইনি ভিত্তি হইতে হবে। এই সামনের যে নির্বাচিত সরকার আসবে সেটা গণভোট হইতে পারে, আমরা গণপরিষদ বলছি, আর সেটা হচ্ছে এলএফও হইতে পারে, অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু সবচেয়ে টেকসই যে সিস্টেম সকলের ঐক্যমতের মাধ্যমে, সেই সিস্টেমের মধ্যে যেতে হবে। কথা বলছিলাম নাহিদ ইসলামের সাথে, শুনছিলেন তারা যেটি বলছিলেন জুলাই সনদ নিয়ে, এখন তারা ঢাকায় পৌঁছার পরে কিন্তু জুলাই সনদ নিয়ে কাজ করছে। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারা চায় না উচ্চকক্ষে পিয়ার নিয়ে সব মিলে একেবারে শেষ মুহূর্ত সব মিলে আপনার কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমি বিষয়টা জানতে চাই যে এনসিপি এখানে যখন আপত্তি জানাচ্ছে মৌলিক সমস্যা কতটা আসছে। আমরা তো আশাবাদী যে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ে সুরাহা হয়ে যাবে। বিএনপি অনেকগুলো জায়গায় বিরোধিতা করলো, শেষ পর্যন্ত দেশের সাথে তারা তাদের দলীয় অবস্থান থেকে ছাড় দিয়েছে। তাহলে আমরা মনে করি নির্বাচন কমিশনে যদি ঐক্যমত হতে পারে, একইভাবে দুদকে কেন ঐক্যমত হবে না? নির্বাচন কমিশন যদি আমরা নিরপেক্ষভাবে বা সমন্বিত কমিটির মাধ্যমে এটা নিয়োগ রাজি হই, একই কারণ তো দুদকও, কারণ দুদকও তো সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা তো সরকার প্রধানের ইচ্ছা অনুসারে এটা নিয়োগ দেওয়ার বিষয় না। আসলে বিগত সময়ে যেই সার্চ কমিটি আছে এগুলো আসলে কাজ করে না, আমরা দেখেছি। এবং পিএসসিও একইভাবে, এবং পিএসসি তো যেখানে এই আন্দোলনটাই শুরু হয়েছে সরকারি চাকরি দাবিতে, ফলে সরকারি চাকরিতে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, দলীয়করণ বা রাজনৈতিক আদর্শ বিবেচনায় নিয়োগ হবে না। এইটা তো তরুণ সমাজের প্রত্যাশা, এবং এইটার ব্যত্যয় ঘটলে তো তরুণরা এটা মেনে নেবে না। তো আমরা আশাবাদী যে, এবং বিএনপিরও উচিত এই বিষয়গুলা মেনে নেওয়া, এবং উচ্চকক্ষে পিয়ারের বিষয়টা আমরা বলেছি। আমরা কারণ বিএনপির 31 দফাতেও কিন্তু উচ্চকক্ষের বিষয়টা ছিল, আমি যতটুকু মনে করতে পারি। ফলে উচ্চকক্ষ যদি আমাদের করতেই হয়, এটা অবশ্যই পিয়ার ছাড়া এটা তো ফাংশনাল হবে না। আসন অনুপাতে করলে এই উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই, ভোটের অনুপাতে করলে এই উচ্চকক্ষ সংবিধান পরিবর্তন থেকে শুরু করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভূমিকা রাখতে পারবে, এবং একটা জবাবদিহিতার সংস্কৃতি বাংলাদেশে তৈরি হবে, আইনগুলোর সমালোচনা উচ্চকক্ষে তৈরি হবে। বলে আমি মনে করি যে এই দুইটা বিষয় ঝুলে আছে, এই দুইটা বিষয় সুরাহা করে আমাদের জুলাই সনদের দিকে যাওয়া উচিত। 5ই আগস্ট সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, অভ্যুত্থানের পক্ষ, আমরা একসাথে এই বিজয়টা তাহলে উদযাপন করতে পারবো। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। দেখেন, এটা মাছের বাজার না, আপনি একটা ছাড় দেবেন, আমি একটা ছাড় দেব, তাই না? আমরা তো নতুন সংবিধান চাইছি, গণপরিষদ চাইছি, আমরা পুরা রাষ্ট্র কাঠামের বদল চাইছি, নতুন বন্দোবস্ত চাইছি। সেই নতুন বন্দোবস্ত থেকে এটাকে সংস্কারে নিয়ে আসা হয়েছে, সেখানে অনেক বড় ছাড় হয়ে গেছে। এই ছাড় দেশ জাতি করেছে। আমাদের অর্থনৈতিক সংস্কারের কথা ছিল, শিক্ষা কমিশনের কথা ছিল, হয়নি। আমাদের স্বাস্থ্য কমিশন হয়েছে, শ্রম কমিশন হয়েছে, সেগুলো নিয়ে কোনো আলাপ নাই, সেগুলোও ছাড় দেওয়া হয়েছে। শুধুমাত্র ক্ষমতার সাথে যেগুলো সংশ্লিষ্ট, ক্ষমতা এবং নির্বাচনের সাথে যে 5টা 6টা
সেগুলো নিয়েই কথা হইতেছে, স্থানীয় সরকার নিয়ে কোনো আলাপ নেই। বলে আপনি দেশে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আমরা কথাই বলতেছি না, এগুলো ছাড় না। সবচেয়ে বড় ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবং এই ছাড় বাংলাদেশের জনগণ দিয়েছে। শুধুমাত্র গুটি কয়েকটা জিনিস নিয়ে সংস্কার এবং আমরা আশাবাদী যে সেগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো, আমরা আন্দোলন চালাবো। কিন্তু এই কয়েকটা জিনিস সেখানে আসলে বড় দল ছোট দল কে কতটুকু ছাড় দিল এটার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, দেশ ও রাষ্ট্রের কল্যাণের ভিত্তিতে সিদ্ধান্তটা নিতে হবে। সেই জায়গায় তারা যদি আমাদেরকে কনভিন্স করতে পারে যে এটার থেকে এটা ভালো অপশন, আমরা সেটা মেনে নেব, কোনো সমস্যা নেই। একটা বিষয় দেখা যাচ্ছে যে চাঁদাবাজি নিয়ে এখন গতকাল মহাসচিব বিএনপি যিনি মহাসচিব তাকেও কিন্তু আসলে বলতে শোনা গেছে যে যে তরুণেরা দেশের নায়ক তারাই চাঁদাবাজির সাথে যুক্ত। 5 যে সমন্বয় করেছে তাদের সাথে বা আপনার সাথে করে তাকেই বা আপনারা কি বলবেন? না, এটা তো বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কীরকম এটা আমরা সকলেই জানি, কয়েক হাজার বহিষ্কার করা লাগছে। তো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন, আমরাও আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি। এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে, বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা। এবং যখন পুলিশ গ্রেফতার করেছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি তার কঠোর ব্যবস্থা হয়, আইন অনুযায়ী ব্যবস্থা হয়। এবং আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের কোনো দলের নেতাকর্মী যদি থাকে আমরা আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা নিই। কারণ আমরা মনে করি চাঁদাবাজির এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে, যে অর্থনীতির উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। এবং এই সংস্কৃতিটা পরিবর্তন করে সব দলকে এগিয়ে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে সেই উদ্যোগ, সেই ইচ্ছা, প্রচেষ্টা সবসময় আমরা দেখিয়েছি। আমাদের অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে আমরা বারবার বলছি, বিএনপিতে একটা উদ্যোগও এখন পর্যন্ত নেয়নি। এবং কিভাবে এই দল পরিচালিত হয়, তার আয় ব্যয় কী হিসাব কিভাবে দিতেছে এটা আমরা কিছুই আমাদের জনগণের কাছে স্পষ্ট না। চাঁদাবাজি সন্ত্রাস আছে, তো নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি ঢাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কথা আচরণ হবে না। বরং এই সংস্কৃতিকে 5ই আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে এবং যারা ছাত্র আন্দোলন আমাদের সাথে জড়িত ছিল তাদের একটা অংশকে সেটার ভিতরে ঢুকানো হয়েছে। বৈষম্যবিরোধীতে অনেকে ছাত্র দলের ছিল, শিবিরের ছিল, তারা এই কাজের সাথে যুক্ত হয়েছে। এই কাজের সাথে যেই যুক্ত হোক না কেন আমরা তার বিরোধিতা করি এবং আমরা মনে করি দলগুলাকে আত্মপরিশুদ্ধির মধ্যে দিয়ে যেতে হবে। যদি নতুন দল হিসেবে আমরা এটা করতে না পারি তো জনগণ আমাদেরকেও অ্যাকসেপ্ট করবে না। ফলে এটা নিজেদের ভিতরেই এই পরিশুদ্ধিটা প্রয়োজন আসে। ধন্যবাদ।